আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিরাত ইসলামী মার্কাজ, এটা মাদ্রাসা, আধুনিক মাদ্রাসা। এখানেও স্কুল, মাদ্রাসা, তারপরে সেলাইয়ের কাজ, কম্পিউটার প্রশিক্ষণ সব কিছুই আছে। মাদ্রাসার তো দৃষ্টিনন্দন, আমার কাছে দেখে খুব ভালো লাগছে। তাহলে একটু ভিডিও করিয়ে নেই বা আপনারা দেখাই। এবং তাদের নাজিরাত ইসলামী মার্কাজের যে কাজগুলা এগুলো তারা উল্লেখ আছে বোর্ড, এবং 2008 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তার সেবাসমূহ আছে, এই বোর্ড সব কিছু তথ্য দেওয়া আছে। আর আপনারা আটি কিছু দেখানোর চেষ্টা করি। মাদ্রাসাটা এরিয়াটা অনেক বড়, একটু ঘুরাইয়ে দেখানি লাগে। মাদ্রাসার তারা ডান সাইড গেটে ঢুকিয়া পূর্ব দিকে প্রথমে তারা মাদ্রাসার অফিসের কার্যক্রম হয়। এটা অফিস এবং প্রতিষ্ঠাতা নাজিরাত ইসলামের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শেখ সালেহ আহমদ হামিদি। মাদ্রাসার অফিসের কার্যক্রম এটা খুব দৃষ্টিনন্দন এবং সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত। আমার খুব ভালো লাগছে। বা স্কুলে আছে বা কারিগরি যে শিক্ষা তারা দেওয়াকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করে। তো এটা মাদ্রাসার গেস্ট রুম, মেহমান যারা আছেন বা রেস্টের জন্য এটা গেস্ট রুম। আধুনিক বলতে যাবো যে আমাদের সব কিছু আছে, বা কারিগরি শিক্ষা, তারপরে আপনার সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যতটুকু কর্মসংস্থান দেওয়া যায় দুনিয়া এবং আখেরাত দুটারও ব্যবস্থা আছে। সেইটা হইল অন্ধ যারা তারা লাই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমরা দিল অন্ধ মাদ্রাসা, এটা হলো এক সাইড, এটা হলো অন্ধ। আর এর যে উপরেতে তালা বা উপরেতে স্কুল আপনার দেখাই উপরে স্কুল হইলো 1, 2, 3 দুতলাতেই শুরু করিয়া সারা স্কুল। আর নিচে হইলো মাদ্রাসাতে। এখান থেকে জানতে পারলাম অন্ধ যারা ছাত্র আছে ওই দিকে কাজ চলে, অন্ধ মাদ্রাসার ছাত্র এখান থেকে তারা ওইখানে সবাই চলে যাবে। আর সামনে হইলো এখানে আছে আবার খাবারের রুম, এখানে সবাই ছাত্ররা সুন্দরভাবে খাইয়া বই খাওয়া দাওয়া করতে পারে, এরকম সিস্টেম আছে। খাওয়ার রুমটা একটু দেখানোর চেষ্টা করি। মাদ্রাসা না স্কুলে বন্ধ আছে দীর্ঘদিন, আপাতত তারা খুলনা মাদ্রাসা, এগুলো মাদ্রাসা কার্যক্রম শুরু হইব হতেন ভিতরে। খাবার রুমটাও বেশ বড়, অনেক বড় খাবার রুমটা। তো তারা আলো রাখা আছে যতটুকু সম্ভব। আর ভিডিও কতটুকু সুন্দর জানি না, আপনারা দেখানোর চেষ্টা করলাম। লাইক করবো এবং কমেন্ট করে জানাইব মাদ্রাসাটা কেমন আছে। এবং তারা মজার অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, ওদিকে আপনার কম্পিউটার প্রশিক্ষণ আছে, নতুন বিল্ডিংও ওর অন্ধ ছাত্র অঞ্চলে। আর এদিকে হইল মসজিদ আছে, এটার উপরে মসজিদ আছে, ওই অজুর বস্তার টয়লেট সব কিছুই আছে। আধুনিক বলতে যাবো যে মাদ্রাসা কবা আধুনিক আমার কাছে বেশ ভালো লাগছে। দুনিয়ার জন্য যে কার্যক্রম দরকার কিছুটা দেওয়ার চেষ্টা করেন, এবং কম্পিউটার প্রশিক্ষণ আছে। মাদ্রাসার এরিয়াটা অনেক বড় এরকম মাদ্রাসার যে স্কুল থাকলে ইসলামের শিক্ষাটাও ভালোভাবে পাইব ইনশাল্লাহ, এবং দুনিয়াবী শিক্ষাও হাসিল করবো, কারণ সব কিছুর তো দরকার। দেখে মাদ্রাসা ওইলো মসজিদ সাইডে, মসজিদের সাইডে উত্তর সাইডে। এবার এটা হইলো বন্ধ হলো যে খোলা, যে দেখা কাজ চলে। মাদ্রাসা হইলো খোলা, এবং হাতের স্কুলের লাই স্কুল ভ্যানও একটা আছে, তারপরে অ্যাম্বুলেন্সও আছে। সব মাদ্রাসা অনেক সুন্দর। কাজের যখন অন্ধ মাদ্রাসা এটা চালু হয়ে যাইব, আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম যে বিল্ডিংটা এটা চালু হয়ে গেলে এখান থেকে যেন আপনারা দেখছি ওই বিল্ডিং করে সব আইব। অন্ধ হলো পড়ালেখার সুব্যবস্থা আছে, সুন্দর মাদ্রাসা কাজ চলে। এইটা জানতো না, এটা কনভেনশন হল, এটা মসজিদ হলে একসাথে কালেকশন থাকে। এটা বড় বড় অনুষ্ঠান করতে হইলে কষ্ট করতে হয় না, অনেক বড় কনভেনশন। এটা একসাথে হুজুর বলতেছেন একসাথে 20,000 মানুষের ধারণ ক্ষমতা। এত বড় মাদ্রাসা আরও আছে, কিন্তু এরকম একটা খোলামেলা মাদ্রাসা আমার কাছে খুব চকুত কম রাখছে। কোনো জায়গায় থাকে এরকম মাদ্রাসা কমেন্ট করে জানাইবা। চেয়ার তাকায়, তার বাদে চেয়ারের উপরে দেখাই এটা কতটুকু দেখে দেওয়া যাইব কিনা তা জানি না। দেখাই হ্যাঁ, অনেক বড় এরিয়া, এখানে ভর্তি চলে মহিলা এবং পুরুষ। মহিলা অনেক ছাত্রীরা পড়ালেখা করে। এটা হলো ওই সাইডটা মসজিদ, তবে অনুষ্ঠানের সময় এটা পর্দাটা সরাইয়া মসজিদেও কনভেনশন হল ব্যবহার করা হইব, যেহেতু 20,000 ধারণ ক্ষমতা। এইসব কিছু ওই মাদ্রাসার দৃষ্টিনন্দন, অনেক সুন্দর। এটা মসজিদের অজুখানা টয়লেট, আবার সাইডেও আরও অজুখানা টয়লেট আছে, সব কিছু
মধ্যে বাথরুমের জন্য বা প্রশ্রয়ের জন্য দাঁড়াই থাকতেই অনেক কোনো এরকম অনেকগুলো বাথরুম আছে এই মাদ্রাসার। যতদিন যে মহিলা হলো যে বিষয়, মহিলার মাদ্রাসাটা আলাদা আছে। আর স্কুলে মহিলা 10 পর্যন্ত মাদ্রাসাটা আমাদের স্কুলটা আছে আর সরি চাচা ভুল তথ্য দিচ্ছেন, মাদ্রাসাটা না 10 পর্যন্ত নয়, 8 পর্যন্ত আছে। 8 পর্যন্ত আছে মাদ্রাসাটা, খুব দৃষ্টিনন্দন সুন্দর। 8 পর্যন্ত পড়ালেখা স্কুল করেন আজাদ স্কুল। এদিন স্কুলটা আপনারা দেখানোর চেষ্টা করি। আপনারা যারা পড়ালেখা করাইতে চান, এটা হলো মাদ্রাসাটা পড়ছে আপনার মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানা। ইউনিয়নটা জানলাম না সঠিক, ইউনিয়নটা জানি আপনারা ইনশাল্লাহ উপরে লিখিয়ে দেব। ইউনিয়ন কোনটা পড়ছে বা এলাকা। সামনে দিয়ে আপনার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। তো মহিলারা বয়াতে দেখে যারা না হয়তো নজনের মতো থাকতে পারে, না থাকতে পারে দেখা, এই জন্য দেখে আর আগে আমরা দূরতেই দেখাই আপনারা। এটা হলো পাবলিক লাইব্রেরি অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নাজাত ইসলামী। ইনি হলো মহিলা বৈঠকখানা এবং পুরুষ বৈঠকখানা দুটোই আছে। আপনারা হচ্ছে ভিডিওটা কেমন লাগছে জানাইবা, এবং মাদ্রাসা সম্পর্কে যতটুকু তথ্য দিলাম আপনার। এটা মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানা অধীনে। এলো মহিলা হল নামাজের স্থান, মহিলা হল আদা মসজিদ। এটা এখানে স্পষ্টভাবে লেখা আছে পুরুষ প্রবেশ নিষেধ, শুধু মহিলা হলার জন্য নামাজের ব্যবস্থা, মহিলারা নামাজ পড়তে পারবে।